প্রেমের টানে চীনা নাগরিক বাংলাদেশে। এই প্রেমের টানটা আসলে কি প্রেম, নাকি এখানে কাজ করছে অন্য কিছু? এই বিষয়টা কি আসলে আপনারা ভেবেছেন? আমরা কি ভেবেছি? আপনি দেখেন, যারা প্রেমের টানে বাংলাদেশে আসে চীনা নাগরিক, তারা কাদের কাছে আসছে? তারা একেবারে কিশোরী যুবতী, যারা একেবারে 17 থেকে 19 বছর বয়স, ঠিক এরকম মেয়েদের কাছে প্রেম করে তারা চলে আসে বাংলাদেশে। এবং এই মেয়েরা কারা? একেবারে প্রত্যন্ত গ্রামের যে মেয়েরা স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে কিংবা মাদ্রাসায় পড়ে, তাদের সাথে চীনা নাগরিকের প্রেম হয়। আপনি একটা বিষয় ভেবে দেখেন, এই চীনা নাগরিকের প্রেম কিন্তু কোনো শহরে কোনো মেয়েদের সাথে হয় না, কোনো উচ্চবিত্ত পরিবারের কোনো মেয়েদের সাথে হয় না। দরিদ্র মেয়েদের সাথেই কেন চীনা নাগরিকরা প্রেম করে? এই প্রশ্নটা তো থেকেই যায়। আপনি প্রায় 10 বছর হলো এই চীনা নাগরিকরা বাংলাদেশে প্রেমের টানে চলে আসছে এবং বিয়ে করে নিয়ে যাচ্ছে। এই 10 বছর প্রথম যখন শুরু হয়েছিল, তখন পাহাড়ি অঞ্চলের মেয়েদেরকে তারা প্রেমের ফাঁদে পেলে তারা প্রেম করে বিয়ে করে নিয়ে যেত। কিন্তু গেল 3 বছর যাবৎ আমরা লক্ষ্য করছি, এই পাহাড় থেকে নেমে এখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এমনও হয় যে একদিনে 3 জন চীনা নাগরিক প্রেমের টানে বাংলাদেশে এসেছে 3 জন মেয়ের কাছে। এরকম 1-2টি মেয়ের বাড়িতে আমিও গিয়েছি। সেখানে গিয়ে দেখলাম যে এই মেয়েগুলির বয়স 17 থেকে 19-এর মধ্যে, এর বাইরে নয়, এবং প্রত্যেকটা পরিবারই দরিদ্র পরিবার। এখন ওই চীনা নাগরিকরা বেছে বেছে ওই দরিদ্র পরিবারের মেয়েদের সাথেই কিভাবে প্রেম করে বা কিভাবে তাদের ঠিকানা পায়। এখানে আমরা যদি বিষয়টা একটু ভিতরে যাই, তাহলে আমরা যে বিষয়টা দেখি যে ওই চীনা নাগরিকরা যে প্রেম করে বা প্রেমের নামে যে নাটক মঞ্চস্থ করে, এটার পেছনে বাংলাদেশি একটা চক্র কাজ করে এবং প্রশাসন এর আগে অনেকবার এই চক্রকে ধরেছে এবং এই চক্রের সাথে বাংলাদেশি এবং চীনেরারা জড়িত। শুধু প্রেমের টানে তারা চলে আসে। এমন প্রেম, যেই প্রেম আসলে তারা শুধু আসে, বিয়ে করে নিয়ে যায়, তারপর কি হয় এটা কিন্তু কোনো মিডিয়াতেও আসে না বা আমরা কেউ জানতে পারি না। শুধু জানতে পারি প্রেমের টানে চীনা নাগরিক বাংলাদেশে এসে বিয়ে করেছে অমুককে, কিন্তু তারপর কি হলো এই বিষয়টা কিন্তু আমরা জানি না। এই বিষয়টার পর্দা সরানোর দায়িত্ব মিডিয়ার এবং প্রশাসনের। যে দায়িত্বটা তারা কতটুকু পালন করছেন, এখানে আমি প্রশ্ন তুলব না, তবে আমি একটা দাবি জানাবো যে এই বিষয়টার পর্দা সরানো উচিত। যে এই যে বাংলাদেশ থেকে এখানে সংখ্যাটা কিন্তু 1, 5, 3, 100 নয়, কয়েক হাজার এই 10 বছরে কিশোরী এবং যুবতীকে চীনে নিয়ে গেছে বিয়ে করে, প্রেমের নামে নাটক করে। তারা এখন কি অবস্থায় আছে ওই বিষয়টা কিন্তু আমরা কেউ জানি না। এই বিষয়টা জানা উচিত যে আমার দেশের একটা কিশোরী, আমার দেশের দরিদ্র পরিবারের একটা সন্তান, যুবতী, সে চীনা নাগরিকের সাথে প্রেম করে চীনে গেল, তারপর কি হলো এটা মিডিয়াতেও আসা উচিত। প্রশাসনের এই বিষয়টা আমাদেরকে আশ্বাস দেওয়া উচিত যে তারা ভালো আছে। আমরা কিন্তু তারপর আর কিছুই জানতে পারি না। এখানে বলা হয় যে চীনা নাগরিক ওই বাংলাদেশি প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের ওই মেয়ের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রেম করেছে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চীনে চলে না, হোয়াটসঅ্যাপ চলে না। চীনে তাদের নিজস্ব একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে উইচ্যাট। ওই উইচ্যাটের মাধ্যমে তারা বার্তা আদান প্রদান করে। কিন্তু এই উইচ্যাট বাংলাদেশে আমরা যারা একটু সচেতন, আমরাও ভালোভাবে এটা বুঝি না বা আমাদের দেশে উইচ্যাটের প্রচলন নেই। চীনারা ইংরেজি ভাষাও বুঝে না, বাংলা ভাষাও বুঝে না, তারা তাদের নিজের দেশের ভাষা চায়না ভাষায় কথা বলে। এখন এই প্রত্যন্ত গ্রামের যে বাঙালি কিশোরী, তার সঙ্গে সে প্রেম নিবেদন করলো কি ভাষায়, কিভাবে কনভার্ট করে বাংলা ভাষায়, এটা আমার আসলে বুঝতে একটু সমস্যাই হচ্ছে। আপনাদের হচ্ছে কিনা জানি না। বিষয়টা কিন্তু সন্দেহজনক, কারণ তারা যদি সত্যি সত্যি প্রেম করে একজন বিদেশির সঙ্গে, এটার সংখ্যা হতে পারে 1, 3, 5, 10, কিন্তু এই সংখ্যাটা যখন 10 বছরে প্রায় কয়েক হাজার হয়ে যায়, তখন একটা সন্দেহ তৈরি হয়। যারা পর্যটন খাত নিয়ে কাজ করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক। অনেকেই বলেছেন যে এইভাবে প্রেমের ফাঁদে পেলে এই বাংলাদেশ থেকে এই দরিদ্র মেয়েদেরকে বিয়ের প্রলোভনে চীনে নিয়ে তারপর তাদেরকে দিয়ে অনেক ধরনের খারাপ কাজ করায়। এই বিষয়টা যদি সত্য হয় তাহলে বিষয়টা অনেকটা ভয়াবহ। এটা খতিয়ে দেখা দরকার মিডিয়ার এবং
সরকারের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়টা দেখবেন। আশা করি এটা আমার দাবি, হয়তো আপনারও দাবি, কারণ আমাদের দেশের এই যুবতী কিশোরীরা এই প্রেমের টানে চীনা নাগরিক এসে নিয়ে গেল, তারপর আর কোনো খোঁজখবর নেই। এই বিষয়টা আসলে আমাদেরকে ভাবায়। আমরা চাই এটার পর্দা সরুক, আমরা মূল বিষয়টা জানতে পারি। যদি এখানে কোনো প্রতারণা থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং ভালোভাবে সামাজিকভাবে এবং জাতীয়ভাবে এটার প্রচারণা করা হোক, যাতে এই প্রেমের ফাঁদে আর কেউ না পড়ে। এই ছিল বাংলাদেশে কিশোরী এবং যুবতীদের চীনে বিয়ে হয়ে যাওয়ার গল্প। থাকবেন আমাদের সঙ্গে আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত 8টায় এরকম গল্প আমরা আপলোড করি। আমাদের চ্যানেলের নামও গল্প। সাবস্ক্রাইব করবেন।